বাংলার সভা অ্যাগ্রো ফার্ম আপডেটে নতুন ষাঁড় গরুর বিষয়ে বিস্তারিত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হলো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ঈদের পরে নতুন আরেকটি পর্ব। এই পর্বে আপনারা দেখছেন আমরা সর্বশেষ ঈদের ঠিক আগের দিন আমাদের স্থানীয় একটি হাটে একটি ষাঁড় গরু ক্রয় করেছি। ষাঁড় গরুটি মোটামুটি আগর বয়সী এবং ক্রস প্রজাতির। ফিজিক্যাল স্ট্রাকচার মোটামুটি ভালো, গ্রোথ রেট ভালো, আর যেহেতু এখনও আগর সেক্ষেত্রে ফিউচার মোটামুটি ভালো। তো এখন বিষয় হচ্ছে কোনটা, যে ফেটেনিং কীরকম হবে। তো আমাদের টার্গেট তো খুব স্বল্প মেয়াদি, 2 থেকে 3 মাস কিংবা হাইয়েস্ট 4 মাস বয়স পর্যন্ত আমরা গরু লালন পালন করে থাকি। আমরা কিন্তু এটাতে এত সময় এত কম সময় নেব না, হয়তো একটু বেশি সময় নিতে হবে। কারণ হিসেবে দেখা গেল যে এই গরুটা যেহেতু খুব অল্প বয়সী, একে ফিজিক্যালি আরেকটু গ্রোথ করতে হবে কিংবা চেষ্টা করতে হবে যেন ফিজিক্যালি গ্রোথনেসটা একটু ডেভেলপ করে। এরপরে আমরা এই গরুটা ফেরেনিংয়ের দিকে যাব। তো গরুটার টোটাল খরচ হবে আমরা ফেরেনিংয়ে 20 থেকে 25 হাজার। তার কারণ অলরেডি কিন্তু সে খাদ্য খাওয়া শুরু করছে এবং খাচ্ছে, যথেষ্ট খাওয়ার রুচি তার। এখন আমার খামারে মোটামুটি 1.5 থেকে 2 মাস পর একে আমরা ফিডিংয়ের জন্য একটা প্রস্তুতি গ্রহণ করব। 2 মাস পর আনুমানিক 2 মাসে গরুটা মোটামুটি একটু ফিজিক্যাল তার চেঞ্জ হয়ে যাবে, একটু হলেও লম্বা হবে, ফিজিক্যাল গ্রোথটা একটু ডেভেলপ করবে। এই জন্য আমরা আগামী 2 মাস পর তাকে টোটাল ফিডিংয়ের উদ্দেশ্যে মোটা তাজাকরণের জন্য যে রেশিও খাদ্যর মিক্সিং ফিডের, সেই রেশিওটা দিয়ে দেব। বর্তমানেও কিন্তু সে মিক্সিং ফিড খাচ্ছে, কিন্তু রেশিওর মধ্যে না, কম পরিমাণে। কৃমিমুক্তকরণ ট্যাবলেট দিতে হবে এই গরুটাকে। এলটিভেট ডিএসটা 1.5টা দিতে হবে, 1.5টা ট্যাবলেট এলটিভেট ডিএস দিয়ে দেবো ইনশাল্লাহ। এখন অতিরিক্ত তাপমাত্রা বেশি, এর জন্য কৃমির ওষুধটা দিচ্ছি না। যেদিন হালকা একটু পানি হবে সেদিনই দেবো। যদিও পানি, বৃষ্টি, ঝড় কিংবা আকাশে অনেক তাপদাহ, তার মধ্যে কৃমির ওষুধে কোনো সমস্যা হয় না, কিন্তু তারপরেও আমরা একটু, যেহেতু অল্প গরু লালন পালন করে থাকি, সেক্ষেত্রে আমাদের বিষয়টা একটু ভিন্ন। সুপ্রিয় দর্শক, এই গরুটা আমাদের টার্গেট 1,40,000 থেকে 1.5 লক্ষ টাকা। জাস্ট আপনারা একটু দেখুন যে টার্গেটটা ওভারকাম হবে কি না। আমার কাছে মনে হচ্ছে হবে। এর জন্যই হবে যে গরুটা স্বাস্থ্য কিংবা তার পায়ের যে ফিজিক্যাল স্ট্রাকচার কিংবা যে চেসিসটা দাঁড়িয়ে আছে, সেটাতে কিন্তু মোটামুটি 6 মণ লোড আসবে। সেটা 2 মাস পরে যখন আমরা যখন খাদ্য বাড়িয়ে দেব তখন। আর আমরা একটা কথা আপনাদেরকে বলি নেই, এই গরুটা আমরা কিনছি 86,000 টাকা দিয়ে। এই গরুটার দাম 86,000 টাকা। ঈদের পরে হয়তো বা দেখা গেল মার্কেট প্রাইস একটু বেশি হতে পারে, বিশেষ করে এই ধরনের খামারি ষাঁড় গরুগুলোর। এর জন্য আমরা গরু বিক্রি করছি এবং গরু কিনছি, গরু বিক্রি করছি এবং গরু কিনছি। 3টা গরু এবার ঈদে বিক্রি করলাম। প্রতিটাতে আপনারা ভিডিও পেয়েছেন। এই 3টা গরু কিনে বিক্রি করে 3টা গরু আমরা কিনেছি। এবার আমরা খুব ওভার রেটের গরু কিনে নেই, আমরা 90-এর মধ্যে আছি আর কি, 1 লাখ ওভার করে নেই। সর্বোচ্চ গরু 92,000 টাকা দিয়ে কেনা, তারপর একটা 80,000 টাকা, 80,500 টাকা, আর এই গরুটা আমাদের 86,000 টাকায় কেনা। হয়তো এইটার রেট আমি ভুল করে তাকে একবারে 80,000 টাকা, 85,000 টাকা বলছি। সে হয়তো বলে যে আর কিছু বাড়াই দেন, পরে আমি তাকে 1,000 টাকা বাড়াই দিছি, সে দিয়ে দিছে। এই যে দেখুন চামড়া কীভাবে কত পাতলা আছে, এর ডেভেলপ মোটামুটি ভালো হবে। এই যে, আর দাঁতেও নেই এখনও, আগর বয়সী, আর শান্তশিষ্ট বেশ ভালো, পিছনটাও মোটামুটি ভালো আছে।
এই ধরনের গরুগুলো কিন্তু খামারের জন্য ভালো। আর আমরা ফ্রিজিয়ান অথবা ক্রস গরুই এখন লালন পালন করতেছি, তার কারণে এগুলোতে মাংস অনেক বেশি ধরে, স্বল্প সময়ে দ্রুত মোটা তাজা হয় এবং চাহিদাও অনেক বেশি, বিশেষ করে কসাইদের কাছে। তো আমরা এই জন্য এই ধরনের গরুগুলো লালন পালন করে থাকি। আমরা এই হাড্ডি, বিশেষ করে একদমে যেগুলো হাড্ডি, সেগুলোও আমরা কিনে রাখি। কিনে রাখার পর 2 থেকে 3 মাসের মধ্যে আমাদের কাছে সর্বোচ্চ ফেটেনিংটা চলে আসে। 3 মাস, 3.5 মাস, 4 মাস কখনোই পালন করি না। তবে একটা গরু কিন্তু অলরেডি আমার খামারে 4 মাস আর একটা 5 মাস হয়েছে। এগুলো অনেক বড় বডির গরু, যেটা 4 মাস হয়েছে সেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এর আগে আপনারা দেখছেন। এবং সাদা আরেকটা গরু আছে, সেটা কিন্তু আমি জানুয়ারির প্রায় 16 তারিখে কিনেছি, সেই গরুটা আমার 6 মাস হয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো যা হোক, আজকের ভিডিওটা দীর্ঘায়িত নয়, আপনারা দেখলেন এই বাংলার সবাই অ্যাগ্রো ফার্মের যে আপডেট নিউজ, সেই আপডেট নিউজটা আপনারা দেখলেন যে এখন বর্তমান কী ধরনের গরু আমরা ক্রয় করতেছি। আর ঈদের আগে ক্রয় করা, ঈদের পরে আর একটা গরু ক্রয় করার চিন্তাভাবনা আছে। এখনও আমরা হাট ঢুকিনি, প্রচণ্ড রৌদ্রে আসলে তাপমাত্রা অনেক বেশি হওয়ার কারণে এখনও হাটে ঢুকিনি। এবারে টার্গেট মোটামুটি 60, 65, 70 কিংবা হাইয়েস্ট 80, এর মধ্যেই আমরা এই ক্রস প্রজাতির দাঁতালো ষাঁড় গরুগুলো খুঁজবো হাটে। হয়তো সময় গেল, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের টার্গেট হচ্ছে সুন্দর এবং হাই পার্সেন্টেজের শুকনো হাড্ডি সার, এই ধরনের ষাঁড় গরুগুলো সংগ্রহ করা। যাই হোক, এই ধরনের নতুন নতুন তথ্য, বহুল আপডেট এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে আজকের প্রোগ্রামটা আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।